তোর এমন লাগতেছে কে? কেমন লাগতেছে? এই যে আমার দেখে কেমন পলায়া যাইতাছস মনে হইতাছে। কিছু না, একটু তারা আছে তো লেগা। ও, তোর বান্ধবীর খবর কি? কোন বান্ধবী? আরে তোর পরাণের সখী ময়না। সেই কথা তুমি ময়নার গিয়া জিগাও। কে ময়না কি তোরে কিছু কইছে? চুপ করে আছিস কে? জবাব দে। সারাদিন তো পড়া থাকো মাছের আড়তে গিয়া। এইদিকে যে রশিদ ভাই ময়নার লগে জোর জবরদস্তি করছে, সেই খবর কি আছে তোমার? কি কইলি? রশিদ ময়নার গায়ে হাত দিছে? ওর হাত আমি আজকে কাটতালাম। রশিদ, আরে মোনা, আমি তো ভাবছি তোমার মৎস্যকন্যা উঠে লয়ে গেছে। দুবাই রায় তো মেজাজ টেজাজ গরম দেখতেছি মনে হচ্ছে। আয় না। কি তোর এত বড় সাহস, তুই আমার ময়নার লগে জোর জবরদস্তি করস? আরে তোরা এইসব ফাউল কথা কয় কি? ফাউল কথা না। এই হাত দিয়ে তুই ময়নার গায়ে হাত দিছস? হ্যাঁ, তোর হাত, তোর এই হাত আজকে আমি মাছের বদলে এই হাত বডি দিয়ে কুড়ি কুড়ি করে কাটু। ভাই 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 আমার ভুল হয়ে গেছে, তুই আমার একটু মাফ করে দে ভাই। মাফ? আমার কাছে মাপছে কি লাভ? হ্যাঁ, ভুল যার লগে করছস তার কাছে গিয়া চাবি। ভাই আমার কথাটা শুন, কথাটা শুন। ময়না, ময়না, দেখ কারে ধরে লইছি। চুপ করে খাড়া থাক, লড়বি না। চুপ চুপ করে খাড়া। কি তুমি রশিদের কলার ধরে রাখছো কেন? ওই তোর লগে জোর জবরদস্তি করছে না? আরে তুই লইছি, ওই এখন তোর পায়ে ধরে মাপছে। ওই মাপচা মাপচা। ময়না আমার মাফ করে দাও। এই তুই ময়না কসকে? ময়না আমি কমু, তুই কবি ময়না বইন। বইন ক। ময়না বইনা আমার তুমি মাফ করে দাও, নইলে আমার মাইরে ফেলে। ময়না তুই হাত জোর করতে, পায়ে ধরে মাপচা। না না, পায়ে ধরা লাগবো না, আমি রশিদের মাফ করে দিছি। ওই আমার মাফ করে দিছি। ময়না আমার মাফ করে দিছি, তুমি আমার মাফ করে দাও ময়না ভাই। এক দৌড়তে এনতে ভাগ ভাগ। এই, তোমার এসব কে করতে কইছে? কেউ আয়া তোর গায়ে হাত দিব, সেটা আমি বয়ে বয়ে সহ্য করুম এমন পুরুষ মানুষ আমি না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আব্বাই চলে আইবো, আর তোমার দেখলে সমস্যা হয়ে যাবে। তো তোর বাপে আইলে কি হবে? আমি তোর বাপের ডরাই? শোনো না, আমরা কাল কথা কমুনি, তুমি এখন যাও। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। তো একটা কথা কয়ে গেলাম, এরপরে কিছু হইলে তুই নিজে আমারে জানাবি, আমার জানি সে ফালিতে জানতে না হয়। সাহস কত বড়। এই দেখ ময়না। ও মা, খুব সুন্দর, আমার অনেক মানাইবো। তোর পছন্দ হয়েছে? হ, অনেক পছন্দ হয়েছে। তোর লেগে আরেকটা উপহার আছে। কি? এই দেখ, নতুন মোবাইল। তুমি দেখি সত্যি সত্যি আমার লাগে ফোন নিয়ে আইছো। আমি তো তোমারে এমনি এমনি কইছিলাম। কি কস? তুই আমার কাছে একটা জিনিস চাইছো, সেটা আমি তোরে না দিয়া পারি? হ্যাঁ, তাছাড়া তোর আজকে জন্মদিন না? জন্মদিনে যে কেক কাটতে হয়, আমার কেক কই? ইস রে, উপহার কিনতে গিয়ে তো সব টাকা খরচ করে লাইছি, কেকের কথা তো মনে আসিল না। আচ্ছা খারাপ, আমি কেক লইতেছি। বহ, কেক আনন্দ লাগলো। তুমি যে আমার এত গিফট দিছো, তাতে আমি অনেক খুশি। আচ্ছা ঠিক আছে। ইয়ে মানে একটা কথা কইতেছিলাম কি, তোর তো বয়স কম হইল না, চল না আমরা বিয়েটা করে লাই। বিয়া? না না, আগে আমি লেখাপড়াটা শেষ করি, তারপরে এইসব বিয়া শাদী লয়া বাপমু। ও আচ্ছা, কলেজে ভর্তি হওয়ার কি হইলো? স্যারের লগে কথা কইছি, কাইলি ওনার ওখানে যামু। এখন কত তুমি আমার কেমন লাগতেছে কও? সুন্দর মানাইছে তোরে। ফোনটা? হ সুন্দর। এই ফোন দিয়ে আমি তোমার ফোন দিব। দি ভিডিও কল দি। ছবি ছবি তুলুন জানা? ছবি? হ্যাঁ দে, ছবি তুলে দিতা।
আব্বা কিরে মা, কিছু কবি? আব্বা আইজ রিক্সা চালাতে যাওয়া লাগবো না। রিক্সা না চালালে খামো কিরে মা? আমগরে কে খাওয়ান দিব ক? আমগো তো না খাই খাওয়ান লাগবো। একটা না একটা ব্যবস্থা হয়ে যাইব। তাও এই অসুস্থ শরীরে রিক্সা চালাইতে যাওয়া লাগবো না, আমার ডর করতেছে। ধুর পাগলি, ডর কিসের? এই অসুস্থ শরীরে রিক্সা চালাইতে গেলে যদি তোমার কিছু হয়ে যায় তখন? কিছু হইব না রে মা, কিছু হইব না। রিক্সার প্যাডেল 2 বার ঘুরাইলে এই শরীর থেকে রোগ শোক সব ঝাইরে পালাইব। ও ভালো কথা মা, তুই জানি কই যাবি? হ, শফিক স্যারের বাড়িতে যাবো। ওনারে আমাকে আর্থিক অবস্থার কথা কইছি, আশা করি একটা সহযোগিতা করব। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। ঠিক আছে মা, সাবধানে যাস। আর মা, সকাল সকাল ফিরে আহিস, নাহলে বাড়িটা একেবারে খালি পুরে থাকবো। আমার লাগে কোনো চিন্তা করিস না, আমি যাই গে রে মা। আমার কিচ্ছু হইব না, তুই আমার লাগে দোয়া করো। হ্যাঁ, জাগে মা। স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ, কইছিলাম আপনি ভালো আছেন? একা জীবনে আর কত ভালো থাকতে পারি? বউ মরার পর থেকে ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগে। তা তুমি ভালো আছো? জি স্যার, ভালো আছি। ভালো থাকলেই ভালো। স্যার একটা কথা কইছিলাম। কি কথা জানো? আজকাল অনেক কথাই আমি ভুলে যাই। আমার কলেজের ফি এর ব্যাপারে। আমার আব্বা রিক্সা চালায়, ওনার পক্ষে আমার লেখাপড়ার খরচ চালানো সম্ভব না। তাহলে একটা বিয়ে করে ফেলাও। কি? হ্যাঁ, মেয়ে মানুষের এত লেখাপড়া কি দরকার? স্যার আপনি শিক্ষিত মানুষ, কিন্তু আপনি দেখি গ্রামের মূর্খ মানুষের মতো কথা কইতেছেন। ও তাইলে তাই, হাজার হইলো তো আমি গ্রামের মানুষ। স্যার আমি লেখাপড়া করতে চাই। করো, প্রিন্সিপালের সাথে আমার তো খুব ভালো সম্পর্ক। তা আমার কাছ থেকে শুধু সুযোগ সুবিধা নিলে হবে? বিনিময় তো তোমারও কিছু দেওয়া উচিত। স্যার আপনি কি চান? একাকি তো দূর করতে চাই। একা একা জীবন আর ভালো লাগে না। তুমি কি আমাকে একটু সঙ্গ দিবে? স্যার আমি আপনারে সম্মান করি, করতাম, কিন্তু এখন দেখতেছি গ্রামের মুদি দোকানদার আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই।